জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে স্টাডি উইথ টোটন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য টপিক হলো ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব, সুবীর দাসের বই থেকে। এটা আমাদের ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব চ্যাপ্টারের পার্ট 2। পার্ট 1-এ আমি 1 থেকে 31 নম্বর পর্যন্ত প্রশ্ন সলভ করেছি। সব থেকে সহজ পদ্ধতিতে সলভ করেছি 1 থেকে 31 পর্যন্ত প্রশ্ন। যারা এখনও পার্ট 1 দেখোনি তারা পার্ট 1 অতি শীঘ্র দেখে নাও, কারণ পার্ট 1-এ আমি ট্রেনের ইম্পর্টেন্ট কনসেপ্ট ও ট্রিক নিয়ে আলোচনা করেছি, কী করে প্রশ্নগুলো ইজিলি সলভ করা যাবে। তো চলো পার্ট 2 এর দিকে। দেখো, পার্ট 2 এর প্রথম প্রশ্ন, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা। দেখো, বিপরীত দিক থেকে দুটি ট্রেন আসছে, কিন্তু বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন। দেখো, এই লাইনের মানেটা আমাদের বুঝতে হবে। বলেছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে, মানে গতিবেগ ভিন্ন আছে, আলাদা আছে। আসা একই দৈর্ঘ্যের, মানে দৈর্ঘ্য কিন্তু সেম আছে। দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ড ও 12 সেকেন্ডে অতিক্রম করে। তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? দেখো, এবার প্রশ্ন অনুযায়ী আমি এবার সাজাবো। দেখো, বলেছে বিপরীত দিক থেকে, ধরো একটি ট্রেন এই সাইড থেকে যাচ্ছে, ঠিক আছে, আর একটি ট্রেন এই সাইড থেকে আসছে, বিপরীত দিক থেকে আসছে। এবার কি বলেছে? ভিন্ন গতিতে। ধরো এই ট্রেনের গতিবেগ আমি S1 ধরলাম, কারণ গতিবেগ তো দেওয়া নেই ট্রেনের। তো এই ট্রেনের গতিবেগ আমি S2 ধরলাম, কারণ গতিবেগ কিন্তু ভিন্ন আছে। সেই কারণে আমি প্রথম ট্রেনের গতিবেগ ধরলাম S1 আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ ধরলাম S2। এবার বলেছে একই দৈর্ঘ্যের। দেখো, আমি প্রশ্ন অনুযায়ী করছি, কিন্তু বলেছিল বিপরীত দিক থেকে। তো দেখো, দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে, সাজালাম। তারপরে বলেছিল ভিন্ন গতিতে, তো প্রথম ট্রেনে গতিবেগ S1, দ্বিতীয় S2, কারণ ভিন্ন গতি বলেছে। তারপরে বলেছে একই দৈর্ঘ্যের। তো দেখো, দৈর্ঘ্য দেওয়া নেই, তো আমি প্রথম ট্রেনে দৈর্ঘ্য ধরলাম T, তো দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কী হয়ে যাবে? T হয়ে যাবে, কারণ দৈর্ঘ্য সেম বলেছে, একই দৈর্ঘ্যের বলেছে। এবার বলেছে একটি পোস্টকে, ধরো এই পোস্ট আছে, ঠিক আছে, এই পোস্টকে অতিক্রম করতে প্রথম ট্রেন সময় নিচ্ছে 18 সেকেন্ড, আর দ্বিতীয় ট্রেন সময় নিচ্ছে 12 সেকেন্ড, ঠিক আছে, 12 সেকেন্ড। এবার বলি তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। তো দেখো, প্রথমে আমরা কী বের করবো? গতিবেগ বের করব। তারপরে আমাদের ট্রেনে দৈর্ঘ্য বের করতে হবে। তারপরে তো আমরা এটা বের করতে পারবো তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। তো চলো প্রথমে আমরা গতিবেগ বের করে নিই। দেখো, টি, প্রথম ট্রেনের দৈর্ঘ্য T আর স্পিড আছে S1। টেলিগ্রাম কি আছে? এটা পোস্টকে বলেছে, পোস্টকে অতিক্রম করতে কত সময় নিচ্ছে? 18 সেকেন্ড সময় নিচ্ছে, ঠিক আছে। এবার দ্বিতীয় ট্রেন কি করছে? দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য সেম আছে T, গতিবেগ আছে S2, আর এই পোস্টকে অতিক্রম করতে সময় নিচ্ছে 12 সেকেন্ড, ঠিক আছে। এবার দেখো, ট্রেন দুটো দৈর্ঘ্য সেম আছে, তো আমরা এই দৈর্ঘ্য সেম করব। S1 সমান করব, কারণ দৈর্ঘ্য সেম আছে ট্রেন দুটোর। S1 গুণন 18, S2 গুণন 12, ঠিক আছে। এবার দেখো, S1 আর S1 মানে প্রথম ট্রেনের গতিবেগ, S মানে হলো স্পিড, যাকে বাংলায় গতিবেগ বলা হয়, প্রথম ট্রেনের গতিবেগ, আর S2 মানে দ্বিতীয় ট্রেনের গতিবেগ। কত হবে? 12/18। দেখো, কোঅর্ডিনেট গুণ করলে 18কে S1 দিয়ে গুণ করলে দেখো 18 S1 হচ্ছে, আর S2কে কোঅর্ডিনেটে গুণ করলে 12 S1 হচ্ছে, 12 S2 হচ্ছে, হয়ে যাচ্ছে। এবার দেখো, তাহলে প্রথম ট্রেনের আমরা গতিবেগ কত পেলাম? 12 পেলাম, আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত পেলাম? 18 পেলাম, ঠিক আছে। এটাকে আমরা কেটে ছোট করে নিচ্ছি। তো কতবার হবে? 6কে 6 2 বারে, আর 6কে 6 3 বারে। তো প্রথম ট্রেনে গতিবেগ 2, আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ আমরা পেলাম 3। S2 মানে দ্বিতীয় ট্রেনের গতিবেগ। এবার আমরা ট্রেনে দৈর্ঘ্য বের করবো, ঠিক আছে। এবার আমরা ট্রেনের দৈর্ঘ্য বের করবো, কারণ আমাদের কী কী দরকার হবে? ট্রেনের গতিবেগ আর ট্রেনের দৈর্ঘ্য। গতিবেগ তো বের করলাম, এবার দৈর্ঘ্য বের করব। তো দেখো, দৈর্ঘ্য বের করব। তো প্রথম ট্রেনের দৈর্ঘ্য ছিল T, স্পিড S1 আমরা কত পেলাম? S1 পেলাম, S1 আমরা পেলাম কত? 2, এই 2 পেলাম S1।
আর সময় নিচ্ছিল এই পোস্টকে পার করতে 18 সেকেন্ড। কারণ ট্রেন যখন এই পোস্টকে পার করবে, ট্রেন তখন নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে, ঠিক আছে, কারণ পোস্টের তো কোনো দৈর্ঘ্য থাকে না। ট্রেন যখন এই পোস্টকে অতিক্রম করবে তখন ট্রেন এই নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করবে। তো ট্রেনের দৈর্ঘ্য আমরা এইভাবে বের করতে পারবো, কারণ ট্রেন যখন পোস্টকে অতিক্রম করবে 18 সেকেন্ডে, আর স্পিড 2 স্পিড দিয়ে 18 সেকেন্ডে যখন অতিক্রম করবে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো টি এর মান কত পাবো আমরা? 36। তার মানে ট্রেনের দৈর্ঘ্য হলো 36। এবার বলেছে একই দৈর্ঘ্যের ট্রেন দুটোর দৈর্ঘ্য কিন্তু এক আছে। তো প্রথম ট্রেনের দৈর্ঘ্য 36 হলে দ্বিতীয়টারও 36 হয়ে যাবে। এবার যদি কেউ যদি বলো যে কী করে 36 হবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, দ্বিতীয় ট্রেনের টি ছিল দৈর্ঘ্য, আর S2 কত পেলাম আমরা? 3 পেয়েছি। আর কত সেকেন্ডে অতিক্রম করেছিল পোস্টকে? 12 সেকেন্ডে। তো দেখো, দ্বিতীয় ট্রেনেরও দৈর্ঘ্য আমরা 36 পেলাম। তো প্রশ্ন অনুযায়ী সঠিক হয়ে গেল, প্রুভ করে দিলাম যে দুটো ট্রেনের দৈর্ঘ্যই সেম আছে, 36। এবার বলেছে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। দেখো, পরস্পরকে অতিক্রম করবে, তো দুটো ট্রেন যদি পরস্পরকে অতিক্রম করে তাহলে তারা নিজেদের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাদের দৈর্ঘ্য আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। পার্ট 1-এ আমি বলেছিলাম যখন দুটো ট্রেন পরস্পরকে বিপরীত দিক থেকে এসে পরস্পরকে অতিক্রম করবে তখন আমরা কি করব? ট্রেন দুটোর দৈর্ঘ্য যোগ করব। তো 36 যোগ করলে কত হবে? 72। এবার আমরা কি করব? গতিবেগ যা আছে, দেখো বিপরীত দিক থেকে আসছে, তার মানে গতিবেগ কি করব? আমরা যোগ করব। গতিবেগ আমাদের যোগ করতে হবে। তো প্রথম ট্রেনে গতিবেগ আছে 2 আর দ্বিতীয় ট্রেনে গতিবেগ আছে 3। তো 2 আর 3 কী হবে? যোগ হবে। কত হবে? 5 হবে। আমাদের সময় বলেছে, তো টি সময়, ঠিক আছে, সময় টি। এবার তাহলে সময় কত বেরাবে? 72কে 5 দিয়ে ভাগ করলে কত বেরাবে? 14.4 সেকেন্ড। অ্যান্সার অপশান এ। দেখো, ট্রেন যখন বিপরীত দিক থেকে এসে একে অপরকে পার করবে তখন তাদের গতিবেগ আমরা কি করব? যোগ করব। আর ট্রেনের দৈর্ঘ্য তো সব সময় যোগ হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন বলেছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 10 সেকেন্ডে ও 15 সেকেন্ডে অতিক্রম করে। বিপরীত দিক থেকে আসছে, ধরো এই ট্রেনটি এই দিক থেকে যাচ্ছে আর এই ট্রেনটি এইভাবে আসছে, মানে বিপরীত দিক থেকে আসছে। এবার বলেছে ভিন্ন গতিতে। দেখো, প্রশ্ন অনুযায়ী আমি সাজাচ্ছি। ভিন্ন গতিতে প্রথম ট্রেনের গতিবেগ যদি S1 হয় তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ আমি S2 ধরলাম, কারণ ভিন্ন গতিবেগ বলেছে। তো প্রথম ট্রেনের গতিবেগ S1, দ্বিতীয় ট্রেনের গতিবেগ S2 ধরলাম। এবার বলছে একই দৈর্ঘ্যের, দৈর্ঘ্য কিন্তু সেম আছে ট্রেনের, ঠিক আছে, দৈর্ঘ্য সেম আছে। এই ট্রেনটারও দৈর্ঘ্য টি, এই ট্রেনের দৈর্ঘ্য টি হলে এই ট্রেনের দৈর্ঘ্য টি হবে, কারণ দৈর্ঘ্য সেম বলেছে। এবার বলেছে একটি পোস্টকে, এই ধরো একটা পোস্ট, এই পোস্টকে অতিক্রম করতে প্রথম ট্রেন নিচ্ছে 10 সেকেন্ড আর দ্বিতীয় ট্রেন নিচ্ছে 15 সেকেন্ড। এবার বলেছে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120। দেখো, আবার প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কিন্তু 120 মিটার দিয়ে দিয়েছে। তার মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য যদি 120 হয়, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 120 হবে, কারণ প্রশ্নতেই বলেছিল যে একই দৈর্ঘ্যের দুটি ট্রেন। তার মানে ট্রেনের দৈর্ঘ্য কত? 120 মিটার। একই দৈর্ঘ্যের বলেছে, তো প্রথম ট্রেনের দৈর্ঘ্য 120 হলে দ্বিতীয়টা 120 হবে। আর তাছাড়া প্রশ্নতে বলে দিয়েছে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার বলেছে। এবার আমরা কি বের করব? আমরা গতিবেগ বের করব। তো দেখো, প্রথম ট্রেনের দৈর্ঘ্য আছে 120, স্পিড কত আছে? S1। আর কত সময় নিচ্ছে এই টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করতে? এই পোস্টকে অতিক্রম করতে সময় নিচ্ছে 10 সেকেন্ড। 0 কেটে যাবে, ঠিক আছে। দেখো, ট্রেনের দৈর্ঘ্য আছে 120 মিটার, মিটারে আছে, আর এটা 10 সেকেন্ডে আছে। তো S1 সমান কী থাকবে? S1 সমান 120 মিটার বাই 10 সেকেন্ড। 0 কেটে যাবে। তো আমরা S1 কত পেলাম? S1 আমরা পেলাম 12 মিটার বাই সেকেন্ড, ঠিক আছে, 12 মিটার বাই সেকেন্ড। এবার দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য আছে 120 মিটার। এবার স্পিড আছে S2 স্পিডে এই পোস্টকে অতিক্রম করছে, আর সময় কত নিচ্ছে? 15 সেকেন্ড। তো S2
120 মিটার বাই 15 সেকেন্ড, তো কত হচ্ছে 8। তার মানে S2 আমরা পাচ্ছি, S2 পেলাম আমরা 8 মিটার বাই সেকেন্ড। দেখো S1 হলো প্রথম ট্রেনের গতিবেগ, প্রথম ট্রেনের গতিবেগ 12 মিটার সেকেন্ড, আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ 8 মিটার সেকেন্ড। ঠিক আছে, এবার বলেছে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে, পরস্পরকে অতিক্রম করবে। এবার দেখো ট্রেন দুটো বিপরীত দিক থেকে আসছে, এবার পরস্পরকে যখন ট্রেন দুটো অতিক্রম করবে, দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, তো দুটো ট্রেনের দৈর্ঘ্য আমরা যোগ করব। তো একটি ট্রেনের দৈর্ঘ্য 120 আর একটি 120, তো যোগ করলে কত হবে 240। এবার দেখো দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে, তাদের গতিবেগ কী হবে, যোগ করব। তো প্রথম ট্রেনের গতিবেগ 12 আর দ্বিতীয়টার 8 মিটার সেকেন্ড আছে। ঠিক আছে, এটা এবার প্রথমটার 12 আছে, দ্বিতীয়টার 8 আছে, তো যোগ করলে কত হবে 20। এবার বলেছে পরস্পরকে অতিক্রম করতে কত সময়, পরস্পর কত সময় অতিক্রম করবে, সময় জিজ্ঞেস করেছে টি। 0 কেটে যাবে, কতবারে যাবে এটা, এটা যাবে 12 বারে, তো 12 সেকেন্ডে অতিক্রম করবে পরস্পরকে। নেক্সট প্রশ্ন বলেছে 34 নম্বর, একই দিকে গতিশীল দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ড ও 5 সেকেন্ডে অতিক্রম করে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে। দেখো দুটো ট্রেন কি করছে, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, ঠিক আছে, আর ট্রেন দুটো কে সমান দৈর্ঘ্যের, তো এখানে তো দৈর্ঘ্য দেওয়া নেই প্রশ্নতে, সমান দৈর্ঘ্য বলেছে, তো প্রথম ট্রেনের দৈর্ঘ্য যদি টি হয়, দ্বিতীয়টার দৈর্ঘ্য টি হবে। এবার আমি টি ধরছি এরকম, ঠিক আছে, তোমরা যদি এক্স ধরো তো এক্স হবে, কারণ প্রথম ট্রেনের দৈর্ঘ্য যদি এস হয়, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য এস হবে। এবার বলেছে দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ডে, দেখো এইটা একটা পোস্ট আছে, এই পোস্টকে অতিক্রম করছে, প্রথম ট্রেন 4 সেকেন্ড সময় নিচ্ছে আর দ্বিতীয় ট্রেন নিচ্ছে 5 সেকেন্ড সময় নিচ্ছে। এবার বলেছে তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে, তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে প্রশ্ন জিজ্ঞেস করেছে। এবার বলেছে স্পিড কিন্তু দেওয়া নেই, তো আমি ধরলাম প্রথম ট্রেনের স্পিড যদি S1 হয়, দ্বিতীয় ট্রেনের স্পিড কত হবে S2 হবে। স্পিড দেওয়া নেই, স্পিড আমরা ধরলাম প্রথম ট্রেনের গতিবেগ S1 ধরলাম, দ্বিতীয়টার S2, এস ধরলাম এই কারণে এস দিয়ে স্পিড, ঠিক আছে, স্পিড মানে গতিবেগ। এবার আমরা ট্রেনের দৈর্ঘ্য বের করব প্রথমে, তো টি সমান সমান প্রথম ট্রেনের দৈর্ঘ্য টি আর স্পিড আছে S1, পোস্টকে অতিক্রম করছে কত সেকেন্ডে 4 সেকেন্ডে। এবার দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য সেম আছে টি, এই পোস্টকে অতিক্রম করছে কত 5 সেকেন্ডে, আর স্পিড কত আছে S2, টি সেম আছে, আমরা এই দুটোকে সমান করে দেবো, S1 গুণন 4 সমান সমান S2 গুণন 5, কারণ ট্রেন দুটো দৈর্ঘ্য সেম আছে, এটাকে সমান করব। S1 S2 রেশিও কত পাবো আমরা 4:5। দেখো তার মানে S1 হলো প্রথম ট্রেনের গতিবেগ আর S2 হলো দ্বিতীয় ট্রেনের গতিবেগ, প্রথম ট্রেনের গতিবেগ আছে 4 আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ আছে 5, ঠিক আছে। এই দেখো কোঅর্ডিনেট গুণ করলে S1কে 5 দিয়ে গুণ করলে, সরি এখানে গতিবেগ ভুল হয়ে যাচ্ছে, ফাইভ বাই 4 হবে, কারণ দেখো S1কে 4 দিয়ে গুণ করলে 4S1 আর S2কে 5 দিয়ে গুণ করলে 5S2, কারণ সমান সমান হলে কোঅর্ডিনেট গুণ হবে, ঠিক আছে। তার মানে প্রথম ট্রেনের গতিবেগ আমরা পেলাম 5 আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ পেলাম 4। এবার আমরা ট্রেনের দৈর্ঘ্য বের করব, আমরা গতিবেগ বের করে নিলাম, প্রথম ট্রেনের গতিবেগ আমরা কত পেলাম 5 আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ পেলাম মানে S2 পেলাম 4। এবার ট্রেনের দৈর্ঘ্য আমরা বের করব, তো দেখো টি S1 কত পেলাম, S1 পেলাম 5, আর কত সেকেন্ডে অতিক্রম করছে টেলিগ্রাম পোস্টকে 4 সেকেন্ডে, তো ট্রেন যখন টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করবে তখন ট্রেন নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করবে, তো টি সমান আমরা কত পেলাম 20, আর ট্রেন দুটোর দৈর্ঘ্য সেম বলেছে, তার মানে এই ট্রেনের দৈর্ঘ্য যদি 20 হয় তো এটারও 20 হবে। আমি প্রুফ করে দিচ্ছি, দেখো দ্বিতীয়টা ট্রেন কি করছিল S2 স্পিড মানে 4, আর কত সেকেন্ডে অতিক্রম করছিল পোস্টকে, এই পোস্টকে অতিক্রম করছিল 5 সেকেন্ডে, তো দেখো দ্বিতীয় ট্রেনের কি 20,
কারণ দৈর্ঘ্য সেম বলেছে, তো প্রথমটার 20, দ্বিতীয়টারও 20 হবেই, প্রশ্নটা সেম বলেছে। এবার বলে যারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে, পরস্পরকে, এবার তারা যখন পরস্পরকে অতিক্রম করবে তখন কি ট্রেন দুটোর দৈর্ঘ্য যোগ হবে। তো 20 যোগ করলে কত হবে, 40। এবার দেখো ট্রেন দুটো কিন্তু একই দিকে যাচ্ছে, তাহলে গতিবেগ কী হবে, গতিবেগ আমাদের বিয়োগ করতে হবে। ট্রেন দুটো একই দিকে গেলে আমরা গতিবেগ বিয়োগ করব, আর ট্রেন দুটো যদি বিপরীত দিকে যায় তাহলে কী হবে, গতিবেগ আমরা যোগ করব। তো একই দিকে যাচ্ছে, 5 থেকে 4 বাদ দিলে কত পাবো, 1। এবার বলেছে কত সময়ে অতিক্রম করবে, তো টি, একে 40 দিয়ে কাটালে 40, তার মানে সময় 40 সেকেন্ডে অতিক্রম করবে পরস্পরকে। নেক্সট প্রশ্ন বলেছে দুটি ট্রেন যথাক্রমে 72 কিমি ঘন্টা এবং 54 কিমি ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড ও 6 সেকেন্ড অতিক্রম করলো। পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটোর কত সময় লাগবে। দেখো দুটি ট্রেন কি করছে, সমান্তরালে পরস্পরের অভিমুখে, মানে ধরো এই ট্রেনটা এই সাইড থেকে যাচ্ছে আর এই ট্রেনটা পরস্পর অভিমুখে, মানে সমান্তরাল লাইন এই সাইড থেকে আসছে, সমান্তরাল লাইনে আসছে। এবার দেখো বলেছে দুটি ট্রেন, প্রথম ট্রেনের গতিবেগ বলেছে, প্রথম ট্রেনের স্পিড দেওয়া আছে, মানে গতিবেগ দেওয়া আছে 72 কিমি প্রতি ঘন্টা, আর দ্বিতীয় ট্রেনের স্পিড দেওয়া আছে 54 কিমি প্রতি ঘন্টা। এবার তারা কি করছে, একটি টেলিগ্রাফ পোস্টকে, ধরো এখানে একটা টেলিগ্রাফ পোস্ট আছে, এই টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে সময় নিচ্ছে প্রথম ট্রেন 5 সেকেন্ড আর দ্বিতীয় ট্রেন নিচ্ছে 6 সেকেন্ড। ঠিক আছে, এবার বলেছে পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটোর কত সময় লাগবে, পরস্পরকে অতিক্রম করতে। এবার দেখো ট্রেনের দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই, ঠিক আছে, ট্রেনের আমরা দৈর্ঘ্য প্রথমে বের করব। তো ট্রেনের দৈর্ঘ্য ধরলাম টি, এবার প্রথম ট্রেনের দৈর্ঘ্য ধরলাম T1 আর দ্বিতীয়টা ধরলাম T2। এবার দেখো প্রথম ট্রেন যখন এই টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে তার স্পিড কত থাকছে, 72 কিমি ঘন্টাতে আছে, আমরা একে মিটার সেকেন্ডে পরিণত করব, 5/18 দিয়ে গুণ করবো মিটার সেকেন্ডে পরিণত করতে হলে। আর কত সেকেন্ডে অতিক্রম করছে, 5 সেকেন্ডে অতিক্রম করছে। 18 কে 72 4 বারে, 4কে 4 5 দিয়ে গুণ করলে কত, 20, 20কে 5 দিয়ে গুণ করলে কত হবে, T1 পেলাম আমরা 100। তার মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য আমরা পেলাম 100। এবার দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বের করব, সেম, দ্বিতীয় ট্রেন এই টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে কত স্পিডে, 54 কিলোমিটার স্পিডে, কিলোমিটার আছে তো আমরা মিটার সেকেন্ডে পরিণত করব, 5/18 দিয়ে গুণ করব, কত সেকেন্ডে করছে, 6 সেকেন্ডে, T2। তার মানে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত বেরাবে, 3 বারে, 3কে 5 দিয়ে গুণ করলে 15, 15কে 6 দিয়ে গুণ করলে 90, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বেরাবে 90 মিটার। ঠিক আছে, এবার বলছে পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে, এই ট্রেনের দৈর্ঘ্য আছে 90 মিটার, পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে। এবার দেখো ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করলে কি করতে হবে, আমাদের তাদের দৈর্ঘ্য যোগ করব। তো 100 আর 90 যোগ করলে 190। এবার কি বলেছে, পরস্পরে অভিমুখে, মানে পরস্পরে অভিমুখে, ঠিক আছে, পরস্পর অভিমুখে মানে বিপরীত দিক থেকে আসছে দুটো ট্রেন, পরস্পর অভিমুখে আসছে। তো ট্রেন দুটো পরস্পরের অভিমুখে আসলে আমরা কি করব, গতিবেগ কি করব, যোগ করব। প্রথমটার গতিবেগ 72 আছে, দ্বিতীয়টার 54 আছে, তো 72 আর 54 যোগ করলে কত হবে, 6 আর কত 12 গুণন 5/18 কিলোমিটারে আছে, তো 5/18 দিয়ে গুণ করবো। আর কত সেকেন্ড সময় নেবে, টি আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, টাইমের জায়গায় সেকেন্ড বসালে হবে। ঠিক আছে, আমি টি লিখলাম, টি দি টাইম। এবার দেখো 8 কত বারে কাটবে, 7 বারে, 7কে 7 5 দিয়ে গুণ করলে কত হবে, 35, 35 গুণন টি, 190 আছে। এবার 190কে 35 দিয়ে ভাগ দিলে কত বারে যাবে, দেখো টি সমান 190/35, 7 বারে কত বারে যাবে, দেখো 5 বারে 175, 5 বারে হলো 175, আর কত থাকছে, ওপরে থাকছে 175, 15 থাকছে, আর নিচে 35, 15কে 15 35 কত বারে, 3 বারে। তো আমরা সময় পেলাম 5
1/5, সরি 3/5, 15 15 3 বারে, আর এটা 7 বারে, এখানে 7 হবে। দেখো আমি কাটাকাটি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো 190কে কত 35 দিয়ে ভাগ দেব, তো কত বারে বেরাবে? 7 বারে কত হবে? সরি 7 বারে না, 5 বারে, 5 বারে 175, ঠিক আছে, 5 বারে 175, আর কত থাকছে? 15 থাকছে ওপরে, আর নিচে 35, তো কত বারে যাবে? 5 কে 5 3 বারে, আর 5 কে 5 7 বারে, তো 5 3/7, ঠিক আছে। কাটাকাটিটা আরও সহজ করা যেত। ধরো এখানে কি ছিল, দেখো 5 ছিল, 5 কে 5 190 কত বারে যাবে? 3 বারে 15, আর 4 40, 40 মানে 8 বারে 38। এবার 60কে 38 দিয়ে ভাগ দিলে কত বারে যাবে? 5 বারে 7/3, অ্যান্সার। তো উত্তর হবে 5, অপশন সি। নেক্সট, দেখো 36 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি ট্রেন যথাক্রমে 108 কিমি ঘন্টা ও 72 কিমি ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল। ঠিক আছে, ট্রেন দুটি একই অভিমুখে গতিশীল এবং ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ড ও 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটি পরস্পরকে কত সময় অতিক্রম করবে? দেখো প্রশ্নতে বলেছে দুটি ট্রেন একই অভিমুখে গতিশীল। এবার প্রথম ট্রেনের স্পিড দিয়েছে, কত দিয়েছে? প্রথম ট্রেনের স্পিড দিয়েছে 108 কিমি প্রতি ঘন্টা, আর দ্বিতীয় ট্রেনের স্পিড দেওয়া আছে 72 কিমি প্রতি ঘন্টা। এবার বলেছে তারা একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে 10 সেকেন্ডে। প্রথম ট্রেন অতিক্রম করছে এই টেলিগ্রাফ পোস্টকে 10 সেকেন্ডে, আর দ্বিতীয় ট্রেন অতিক্রম করছে এই টেলিগ্রাফ পোস্টকে কত? 12 সেকেন্ডে। এবার বলেছে ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে। তো দেখো তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্য বের করবো। ট্রেন যখন এই টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে তখন ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, কারণ টেলিগ্রাফ পোস্টে কোনো দৈর্ঘ্য থাকে না। তো ট্রেনের দৈর্ঘ্য টি ধরলাম। এবার এই টেলিগ্রাম পোস্টকে প্রথম ট্রেন যখন অতিক্রম করছে, প্রথম ট্রেনের স্পিড কত আছে? 108 কিলোমিটার ঘন্টাতে আছে। আমরা মিটার সেকেন্ডে পরিণত করতে গেলে 5/18 দিয়ে গুণ করব। আর দেখো কত সেকেন্ডে করছে? 10 সেকেন্ডে এই টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে। 8 থেকে 18 108 কত বারে যাবে? 8 থেকে 18 108 যাবে 6 বারে। 6কে 6 5 দিয়ে গুণ করলে 30, 30কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 300। তার মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য আমরা পেলাম 300 মিটার। এবার দ্বিতীয়টা বের করবো। দ্বিতীয়টা টি, স্পিড কত আছে? 72 কিমি, কিমিতে আছে, মিটার সেকেন্ডে পরিণত করতে হবে, আর 5/18 দিয়ে গুণ করবো কারণ 12 সেকেন্ড আছে। এবার দেখো 8 থেকে 18 72 4 বারে, 4কে 4 5 দিয়ে গুণ করলে কত? 20, 20কে 12 দিয়ে গুণ করলে কত হবে? 240। তার মানে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 240 মিটার। 240 মিটার দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। এবার বলেছে ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে। তো ট্রেন দুটো যখন পরস্পরকে অতিক্রম করবে তখন ট্রেন দুটোর দৈর্ঘ্য যোগ হয়ে যাবে। তো কত হবে? 540 সমান সমান, এবার কি স্পিড, এবার দুটো ট্রেন একই দিকে যাচ্ছে তো গতিবেগ কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তো 108 থেকে 72 বিয়োগ করলে কত হবে? 36। কিমিতে আছে, 5/18 দিয়ে আমাদের গুণ করতে হবে। এবার আমাদের বলছে কত সেকেন্ডে অতিক্রম করবে? সেকেন্ডে। 8 থেকে 18 36 2 বারে। এবার 2কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 10। 0 0 কেটে যাবে। তো সেকেন্ড কত? 54 সেকেন্ডে কি করবে? অতিক্রম করবে। 54 সেকেন্ড অপারেটরটা আছে, 54 সেকেন্ডে অতিক্রম করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে, আর ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে। দেখো একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার, ঠিক আছে, আর ট্রেন কি করছে? 500 মিটার, এটার দৈর্ঘ্য আছে 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে, এটা একটা সেতু আছে,
ঠিক আছে, দৈর্ঘ্য আছে 500 মিটার। 500 মিটারের সেতুকে অতিক্রম করছে কত? 30 সেকেন্ডে। সময় নিচ্ছে 30 সেকেন্ড সময় নিচ্ছে অতিক্রম করতে। এবার বলেছে ট্রেনটি 370 মিটার, মানে এই সেম ট্রেন 370 মিটার। 370 মিটার কি দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে, ধরো একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে দৈর্ঘ্য আছে 370। এই 370 মিটার প্ল্যাটফর্মকে কত সেকেন্ডে অতিক্রম করবে এটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তো দেখো ট্রেন যখন একটি সেতুকে অতিক্রম করবে তখন ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য আমরা কি করব? যোগ করব। তো 150 আর 500 যোগ করলে কত হবে? 650 সমান সমান স্পিড দেওয়া নেই, ঠিক আছে, স্পিডটা দেওয়া নেই, গুণন কত সেকেন্ডে অতিক্রম করছে? 30 সেকেন্ডে। 0 0 কেটে যাবে, ঠিক আছে, 65/3। এটা মিটার সেকেন্ডে আছে, আমরা কিলোমিটারে পরিণত করব। তো 5/18 দিয়ে গুণ করব। 5 × 5 65, 13 বারে, 3 × 3 18, 6 বারে, তো কত? 78। তার মানে আমরা স্পিড পেলাম 78 কিলোমিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, 78 কিলোমিটার প্রতি সেকেন্ড। ট্রেনের স্পিড হলো 78 কিমি প্রতি সেকেন্ড, প্রতি সেকেন্ড বলিস, প্রতি আওয়ার্স, ঠিক আছে, ঘন্টায়, কারণ কিমি ঘন্টায় থাকে। এবার দেখো বলেছে ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে। তো দেখো ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে। ট্রেনের দৈর্ঘ্য কত? 150, আর 300, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 370, যোগ করলে কত হবে? যোগ করলে হবে 520। এবার ট্রেনের গতিবেগ আছে 78 কিমি প্রতি ঘন্টা আছে, 5/18 দিয়ে গুণ করতে হবে মিটার সেকেন্ডে পরিণত করতে হলে। আর বলেছে সময় কত নেবে, ঠিক আছে, কত সেকেন্ডে অতিক্রম করবে। তো দেখো 13 × 13 78, 6 বারে, আর 13 × 13 520, 40 বারে। 5 × 5 40, 8 বারে। এবার 6 × 6 18, 3 বারে। 3 কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 24। তার মানে 24 সেকেন্ডে ট্রেনটি প্ল্যাটফর্মকে পার করবে। অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক লোককে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করবে। দেখো একটি ট্রেন আছে, ঠিক আছে, বলেছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা, প্ল্যাটফর্ম আছে, এটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে পার করছে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে 100, আর 15 সেকেন্ডে অতিক্রম করছে, 15 সেকেন্ডে। এবার ট্রেন যখন ব্যক্তিকে অতিক্রম করবে ট্রেন তখন নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করবে, কারণ ব্যক্তির তো কোনো দৈর্ঘ্য থাকে না। এবার দেখো ট্রেন যখন ব্যক্তিকে অতিক্রম করবে ট্রেন নিজের দৈর্ঘ্য কত আছে? 100 ট্রেনের দৈর্ঘ্য। এবার ট্রেনের স্পিড দেওয়া নেই, স্পিড আমরা বের করব, গুণন 5/18। এবার কত সেকেন্ডে অতিক্রম করছে? 15 সেকেন্ডে। 5 × 5 20, 120 বারে। এবার 5 × 5 এই 3 × 3 15, 5 বারে, আর 3 × 3 16, এই 18, 6 বারে। 5 × 5 20 কত বারে? 4 বারে। 4 6 কত? 24। তার মানে আমরা স্পিড পেলাম 24 কিমি প্রতি ঘন্টা। ট্রেনের স্পিড পেলাম আমরা 24 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলেছে ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করবে। 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতু, এটা হলো সেতু, 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতু আছে এটা। তো ট্রেন যখন সেতুকে অতিক্রম করবে ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তো 100 আর 300 যোগ করলে কত হবে? 400। আর ট্রেনের স্পিড আছে 24 কিমি প্রতি ঘন্টা, 5/18 দিয়ে গুণ করব, কত সেকেন্ডে অতিক্রম করবে এটা আমাদের বের করতে বলেছে। এবার দেখো 5 × 5 400 কত বারে? 80 বারে। 6 × 6 24, 4 বারে। 6 × 6 18, 3 বারে। 4 × 4 80, 20 বারে। 20কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 60। তার মানে ট্রেনটি সেতুকে অতিক্রম করতে 60 সেকেন্ড সময় নেবে। নেক্সট প্রশ্ন বলেছে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি ঘন্টা ও 5 কিমি ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড ও 11 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি গতিবেগ কত? দেখো প্রশ্নতে বলেছে একটি ট্রেন যখন, ঠিক আছে, রেল লাইনের
একটি ট্রেন যখন চলছে তখন রেল লাইনের পাশ দিয়ে একটা ব্যক্তি আছে, কি বলেছে, একটা ব্যক্তি একই অভিমুখে, মানে ট্রেনের দিকেই, মানে এই সাইডে যাচ্ছে, ট্রেন যে সাইডে যাচ্ছে সেই দিকেই ব্যক্তিটাও যাচ্ছে। আর ব্যক্তিটার স্পিড কত বলেছে? 3 কিমি। মানে ব্যক্তিটা, সেই মানুষটা কি করছে, 3 কিলোমিটার প্রতি ঘন্টা হাঁটছে। এবার আরেকটা ব্যক্তি আছে, রেল লাইনের পাশ দিয়ে হাঁটছে, তার স্পিড আছে 5 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এবার ট্রেন কি করছে, এই ট্রেন প্রথম ব্যক্তিকে অতিক্রম করছে 10 সেকেন্ডে আর দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করছে 11 সেকেন্ডে। ঠিক আছে, 11 সেকেন্ডে। তো একটা ট্রেন চলছে আর ট্রেনের দিকে একটা ব্যক্তি রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছে, ব্যক্তির স্পিড আছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, আর প্রথম ব্যক্তিকে পার করছে ট্রেন 10 সেকেন্ডে, আর দ্বিতীয় ব্যক্তিও রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছে, দ্বিতীয় ব্যক্তির গতিবেগ আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, আর 11 সেকেন্ডে ট্রেন দ্বিতীয় ব্যক্তিকে পার করছে। তো বলছে ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ আমাদের বের করতে বলেছে। তো দেখো আমরা কি করে বের করবো। দেখো, ট্রেন যখন প্রথম ব্যক্তিকে অতিক্রম করছে, ট্রেনে দৈর্ঘ্য দেওয়া নেই, তো ট্রেনে দৈর্ঘ্য টি ধরলাম। এবার ট্রেন যখন প্রথম ব্যক্তিকে অতিক্রম করবে তখন ট্রেনের যে গতিবেগ আর ব্যক্তির যে গতিবেগ আছে সেটা আমাদের ট্রেনের গতিবেগ থেকে ব্যক্তির গতিবেগ বিয়োগ করব, কারণ ট্রেন আর ব্যক্তি একই দিকে যাচ্ছে, তার মানে কি গতিবেগ কী হবে, বিয়োগ হবে। তো ট্রেনের আমি গতিবেগ ধরলাম এস, তার মানে এস থেকে আমরা কি বিয়োগ করব, 3 বিয়োগ করব, কারণ হলো ট্রেন আর ব্যক্তি কিন্তু একই দিকে যাচ্ছে। এবার ট্রেনের গতিবেগ থেকে আমাদের ব্যক্তির গতিবেগ বিয়োগ করতে হবে, কারণ একই দিকে গেলে আমরা কি করব, গতিবেগ বিয়োগ করব। এবার 5/18 দিয়ে গুণ করব, কিমিতে আছে। আর কত সময় নিচ্ছে প্রথম ব্যক্তিকে অতিক্রম করতে, 10 সেকেন্ড। এবার দ্বিতীয় ব্যক্তিকে ট্রেনের গতিবেগ কত, এস, দ্বিতীয় ব্যক্তিও ট্রেনের অভিমুখে যাচ্ছে 5 কিমি প্রতি ঘন্টায়। তো ট্রেনের গতিবেগ থেকে ব্যক্তির গতিবেগ বিয়োগ করব, গুণ 5/18, কত সেকেন্ডে অতিক্রম করছে, 11 সেকেন্ডে। এবার দেখো টি সেম আছে, টি আর টি সেম আছে কিন্তু, তো আমরা এই দুটোকে সমান করে নিব। এস 3 গুণন 5/18 গুণন 10, এবার এস 5 গুণন 5/18 গুণন 11। দেখো 5/18 কেটে যাবে, 10কে এস দিয়ে গুণ করলে 10s, 10কে 3 দিয়ে গুণ করলে 30, এবার 11কে এস দিয়ে গুণ করলে 11s, 11কে 5 দিয়ে গুণ করলে 55। এবার 11 এসগুলোকে এক সাইডে নিয়ে আসবো, তো 10s, 11s সমান এই পারে আসলে -11s হয়ে যাবে, আর 30 ওই পারে গেলে -30 আছে, +30 হয়ে যাবে সমানে ওই পারে গেলে। তো দেখো এখান থেকে কত থাকবে, -25, আর এখান থেকে থাকবে 10s থেকে -11s বাদ দিলে -s, মাইনাস কেটে যাবে। তো এস আমরা কত পেলাম, এস আমরা পেলাম 25, আর এস মানে কি, এস মানে ট্রেনের গতিবেগ ধরেছিলাম, তো ট্রেনের গতিবেগ ছিল 25 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার সেকেন্ড ও 5 মিটার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো একটি ট্রেন আছে একটা, এটা আছে ট্রেন। এবার একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার ও 5 মিটার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ড ও 10 সেকেন্ড অতিক্রম করে 10 সেকেন্ডে অতিক্রম করে একই অভিমুখে। ঠিক আছে, অভিমুখ একই বলেছে, আর এটাতে কি বলেছিল, একই অভিমুখে, এটাতে অভিমুখ এক আছে। তো দেখো দুটো প্রশ্ন কিন্তু সেম আছে। ঠিক আছে, তোমরা চাইলে এই প্রশ্নটা ভিডিও পোস্ট করে সলভ করতে পারো। দেখো ট্রেনটা এই সাইডে যাচ্ছে, আর ট্রেনের লাইন ধরেই, মানে রেল লাইন ধরেই দুটো ব্যক্তি যাচ্ছে, ট্রেনের অভিমুখেই যাচ্ছে, ট্রেন যে সাইডে যাচ্ছে সেই সাইডে দুটো ব্যক্তিও যাচ্ছে। ধরো ট্রেন এই দিকে যাচ্ছে, তো ব্যক্তি দুটো এই দিকে যাচ্ছে। এবার প্রথম ব্যক্তির গতিবেগ বলেছে 4 মিটার সেকেন্ড, আর দ্বিতীয় ব্যক্তির গতিবেগ বলেছে 5 মিটার সেকেন্ড। এবার বলেছে ট্রেন
প্রথম ব্যক্তিকে অতিক্রম করছে 8 সেকেন্ডে আর দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করছে 10 সেকেন্ডে। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে, মানে ট্রেনটা চলছে আর রেল লাইনের পাশ দিয়ে দুটো ব্যক্তি ট্রেনের অভিমুখেই যাচ্ছে, একই অভিমুখে। আর প্রথম ট্রেনের গতিবেগ আছে 4 মিটার, প্রথম ব্যক্তির গতিবেগ আছে 4 মিটার সেকেন্ড আর দ্বিতীয় ব্যক্তির গতিবেগ আছে 5 মিটার সেকেন্ড। আর ট্রেনটি প্রথম ব্যক্তিকে পার করছে 8 সেকেন্ডে আর দ্বিতীয় ব্যক্তিকে পার করছে 10 সেকেন্ডে। তো দেখো এবার আমরা ট্রেনের স্পিড আমরা জানি না, ট্রেনের স্পিড আমরা এস ধরবো, আর ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না, ট্রেনের দৈর্ঘ্য আমরা টি ধরবো। দেখো টি, তো প্রথম ব্যক্তিকে ট্রেনটি পার করতে সময় নিচ্ছে এস। দেখো একই দিকে যাচ্ছে, তার মানে এস থেকে আমরা কি বিয়োগ করব, 4 বিয়োগ করব, কারণ ট্রেনও একই দিকে আছে আর ব্যক্তিও একই দিকে আছে, মানে গতিবেগ বিয়োগ করতে হবে আমাদের। এবার কত সেকেন্ডে অতিক্রম করছে, 8 সেকেন্ডে। এখানে 5/18 দিয়ে গুণ করবো না, কারণ এটা মিটার সেকেন্ডে আছে। এবার ট্রেনটি দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করছে, ট্রেনের স্পিড আছে এস, ব্যক্তিটাও ট্রেনের দিকেই যাচ্ছে, তার মানে গতিবেগ বিয়োগ হবে, এস থেকে 5 বিয়োগ করব আর 10 সেকেন্ড। ট্রেনের দৈর্ঘ্য সেম আছে, আমরা এই দুটোকে সেম করব, 8 এস 5 গুণন 10, 8কে এস দিয়ে গুণ করলে 8s, 8কে 4 দিয়ে গুণ করলে 32, 10কে এস দিয়ে গুণ করলে 10s, আর 10কে 5 দিয়ে গুণ করলে 50। এবার এসগুলোকে একদিকে নিয়ে আসবো, তো 2s হয়ে যাবে এটা, আর এটা 32কে এই সাইডে নিয়ে আসবো, তো -18 থাকবে, মাইনাস মাইনাস কেটে যাবে। তো এস এর মান কত পাবো আমরা, এস এর মান পাবো 9। এবার বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত, আমাদের ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। দেখো ট্রেন যখন প্রথম ব্যক্তিকে অতিক্রম করছিল, তো ট্রেনের দৈর্ঘ্য আমরা বের করব। তো ট্রেন যখন প্রথম ব্যক্তিকে অতিক্রম করছিল, ট্রেন আর ব্যক্তি একই দিকে যাচ্ছিল, তো একই দিকে গেলে কি হবে, ট্রেনের দৈর্ঘ্য থেকে ব্যক্তির দৈর্ঘ্য বিয়োগ করব। আর ট্রেনের গতিবেগ আমরা কত পেলাম, এস কত পেলাম, 9 পেলাম, তার মানে 9 থেকে কত বিয়োগ করব, 4 বিয়োগ করব। আর কত সেকেন্ড অতিক্রম করছিল, 8 সেকেন্ডে, বা এখানে বসিয়ে নিলে হতো এই কোশ্চেনটাতে। এবার দেখো টি, 9 থেকে 4 বাদ কত, 5, 5কে 8 দিয়ে গুণ করলে কত হবে, 40, তার মানে ট্রেনের দৈর্ঘ্য হয় 40। এই ইকুয়েশনটা নিলেও হয়ে যাবে। দেখো এস এর মান কত পেয়েছি, 9 পেয়েছি, তো এস এর জায়গায় যদি 9 বসাই, তো 9 থেকে 5 বাদ কত, 4, 4কে 10 দিয়ে গুণ করলে 40। ঠিক আছে, যেভাবে ধরো সেভাবে হবে, যেদিক থেকে কান ধরো সেদিক থেকে অ্যান্সার বেরাবে। নেক্সট প্রশ্ন বলেছে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে 5 মিটার ও 10 মিটার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 মিনিটে ও 6 মিনিটে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত। দেখো ট্রেনটা এই সাইড থেকে এই সাইডে যাচ্ছে, আর দুটো ব্যক্তি কি করছে, দুটো ব্যক্তি ট্রেনের বিপরীত দিক থেকে ট্রেনের দিকে আসছে, দুটো ব্যক্তি। ঠিক আছে, এই দুটো ব্যক্তি আছে, ট্রেনটা এই সাইডে যাচ্ছে, ঠিক আছে, ট্রেনটা এদিক থেকে এই সাইডে যাচ্ছে, আর ব্যক্তিটা কি করছে, ট্রেনের দিকে আসছে। ঠিক আছে, ট্রেনের দিকে আসছে দুটো ব্যক্তি। এবার বলেছে ট্রেনটির বিপরীত অভিমুখে আসছে। ঠিক আছে, এবার বলেছে 5 মিটার সেকেন্ড ও 10 মিটার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে, মানে প্রথম ব্যক্তির গতিবেগ আছে 5 মিটার সেকেন্ড আর দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 10 মিটার সেকেন্ড। ঠিক আছে, এবার বলে ট্রেন চলা দুই ব্যক্তিকে 8 মিনিটে, প্রথম ব্যক্তিকে 8 মিনিটে অতিক্রম করছে আর দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করছে 6 মিনিটে। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, ট্রেন প্রথম ব্যক্তিকে পার করছে, ট্রেনের স্পিড আমাদের জানা নেই, ট্রেনের স্পিড আমরা এস ধরবো, আর ট্রেনের দৈর্ঘ্য জানা নেই, ট্রেনের দৈর্ঘ্য আমরা টি ধরবো। ট্রেনের স্পিড আমরা জানি না, তো ট্রেনের স্পিড আমরা এস ধরবো আর ট্রেনের দৈর্ঘ্য টি ধরলাম। এবার দেখো প্রথম ব্যক্তিকে পার করবে যখন ট্রেন, তো ট্রেন আর ব্যক্তি দেখো পরস্পরে কী আছে, অভিমুখে আছে, মানে ট্রেন যেদিকে যাচ্ছে তার বিপরীত দিক থেকে ব্যক্তিটা আসছে। এবার বিপরীত দিক থেকে আসলে কী হবে, ট্রেনের গতিবেগ আর ব্যক্তির গতিবেগ কী হবে, যোগ করব। তো ট্রেনের স্পিড কত আছে এস, আর ব্যক্তির স্পিড আছে 5 মিটার প্রতি সেকেন্ড। মিটারে আছে, আমরা 5/18 দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নেই। কত মিনিটে পার করছে, 8 মিনিটে। এবার দ্বিতীয় ট্রেন দেখো, দ্বিতীয় ট্রেনের স্পিড আছে, ট্রেন মানে ট্রেন একটি আছে, দ্বিতীয় ব্যক্তির স্পিড আছে কত, 10, আর কত সেকেন্ডে অতিক্রম করছে, 6 মিনিটে অতিক্রম করছে। ট্রেনের দৈর্ঘ্য সেম আছে, আমরা ইকুয়েশনকে সেম করব। তো
তো s+5 গুণন কত আছে 8, এবার s+10 গুণন 6, 8কে s দিয়ে গুণ করলে 8s, 8কে 5 দিয়ে গুণ করলে 40, 6কে s দিয়ে গুণ করলে 6s, 6কে 10 দিয়ে গুণ করলে 60, এসগুলোকে এক সাইডে নিয়ে আসবো, তো এটা কত হবে 2s, আর 40কে সাইডে ওই সাইডে নিয়ে যাবো, কত হবে 20। তো এস এর মান আমরা কত পেলাম, এস এর মান আমরা পেলাম 10। তার মানে ট্রেনের গতিবেগ আমরা পেলাম 10। এবার বলেছে ট্রেনটির দৈর্ঘ্য, এটা নিলে হবে, এটা নিলে হবে। তো দেখো ট্রেন যখন প্রথম ব্যক্তিকে অতিক্রম করেছিল, ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না টি, ট্রেনের দৈর্ঘ্য আমরা কত বের করলাম, ট্রেনের আমরা স্পিড বের করলাম 10। এবার ট্রেন আর ব্যক্তি পরস্পরের বিপরীত দিক থেকে আসছে, মানে পরস্পরের বিপরীতে আসছে, তার মানে কি গতিবেগ কী হবে, যোগ হবে। তো ট্রেনের গতিবেগ আছে 10 আর ব্যক্তির গতিবেগ আছে 5, যোগ করলে কত হবে 15, কত দিয়ে এই করছে 8, ঠিক আছে। এবার এটা গুণ করলে কত হবে 120, তো ট্রেনে তো আমরা 120 পেলাম। এখানে মিনিট হবে না, এখানে সেকেন্ড হবে, ঠিক আছে, টাইপিংয়ে মিস্টেক আছে হয়তো বইয়ে, এখানে সেকেন্ড হবে। তো 120 মিটার। নেক্সট প্রশ্ন বলেছে 120 মিটার ও 90 মিটার দীর্ঘ দূরের ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটিকে 70 সেকেন্ডে এবং বিপরীত দিয়ে গেলে পরস্পরকে 5 সেকেন্ডে অতিক্রম করে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত। দেখো ট্রেন দুটো যখন একই দিকে যায়, ঠিক আছে, ট্রেন দুটো যখন একই দিকে যায় তখন কি হচ্ছে, এই যে দ্রুতগামী ট্রেন আছে, দ্রুতগামী ট্রেন ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ডে অতিক্রম করছে, আর ট্রেন দুটো যখন পরস্পরের দিকে অভিমুখে আসে তখন 5 সেকেন্ডে অতিক্রম করছে, ঠিক আছে। তো এই প্রশ্ন কি করে সলভ করবো, দেখো ধরলাম, দেখো প্রথম ট্রেনে কি বলেছে, সরি একটু মিস্টেক হয়ে যাচ্ছে লেখাটা, দেখো বলেছে 120 মিটার ও 90 মিটার দীর্ঘ দূরের ট্রেন একই দিকে গেলে বলেছে, দেখো ট্রেন দুটো যখন একই দিকে যাচ্ছে তখন কি হচ্ছে 70 সেকেন্ড লাগছে দ্রুতগামী ট্রেনটি, ঠিক আছে, একই দিকে গেলে 70 সেকেন্ডে আর বিপরীত দিকে গেলে 5 সেকেন্ডে অতিক্রম করছে, দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনকে পার করছে। তো প্রথম ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার আর দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য আছে কত 90। এবার একই দিকে গেলে 70 সেকেন্ডে অতিক্রম করছে, 70 সেকেন্ডে দ্রুতগামী ট্রেন ধীরগামী ট্রেনকে 70 সেকেন্ডে অতিক্রম করছে। এবার দেখো যদি তারা পরস্পরের দিকে আসে তাহলে 5 সেকেন্ড লাগছে অতিক্রম করতে। তো প্রথম ট্রেনের গতিবেগ 120 আর দ্বিতীয়টা 90, মানে একই দিকে গেলে 70 সেকেন্ড আর পরস্পরের দিকে আসলে 5 সেকেন্ড লাগছে। তো দেখো এই অঙ্কটা কী করে সলভ করবো, তো ট্রেন দুটো যখন একই দিকে যাবে বা পরস্পরের দিকে আসবে সব সময় কী হবে, ট্রেন দুটোর দৈর্ঘ্য আমাদের যোগ করতে হবে, ট্রেন দুটোর দৈর্ঘ্য সবসময় যোগ হবে। তো 120 আর 90 যোগ করলে কত হবে 210, ঠিক আছে। ট্রেন দুটো একই দিকে যাক আর বিপরীত দিকে আসুক, ট্রেনের দৈর্ঘ্য সবসময় যোগ হবে। এবার ধরো আমি প্রথম ট্রেনের গতিবেগ ধরলাম s1 আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ ধরলাম s2, কারণ গতিবেগ দেওয়া নেই, তো গতিবেগ প্রথম ট্রেনে আমি s1 ধরলাম আর দ্বিতীয়টা s2 ধরলাম, ঠিক আছে, s1 s2।
এবার একই দিকে গেলে কী হবে, গতিবেগ বিয়োগ হবে, তো S1 মাইনাস S2, ঠিক আছে, গুণন কত সেকেন্ডে অতিক্রম করে, 70 সেকেন্ডে, ঠিক আছে। তো শূন্য শূন্য কেটে যাবে, 7 কে 7 21, কতবারে, 3 বারে। তো S1 মাইনাস S2 পেলাম আমরা 3। এবার দেখো, এবার পরস্পরের দিকে আসলে, ঠিক আছে, পরস্পরের দিকে, এই যে পরস্পরের দিকে, এবার যখন পরস্পরের দিকে আসছে তখন কি হচ্ছে দেখো, এই ট্রেনটা এই সাইড থেকে যাচ্ছে আর এটা এই সাইড থেকে আসছে, পরস্পরের দিকে আসছে। 120 আছে একটা দৈর্ঘ্য আর একটা 90 আছে। প্রথমটা আমি S1 ধরেছিলাম আর দ্বিতীয়টা S2 ধরেছিলাম, গতিবেগ কারণ দেওয়া ছিল না সেই কারণে। এবার দেখো পরস্পরের দিকে আসছে, ট্রেন দুটো দৈর্ঘ্য যোগ হবে, কত হবে, 120 আর 90 যোগ করলে 210। এবার গতিবেগও যোগ হবে, কারণ পরস্পরের দিকে আসলে গতিবেগ যোগ হবে, তো গতিবেগ কত হবে, প্রথমটার S1 আছে, দ্বিতীয়টার S2 আছে, যোগ হলো, যোগ করলাম, কত সেকেন্ডে অতিক্রম করছে, 5 সেকেন্ডে অতিক্রম করছে। এবার 5 কে 5 100, 210 কতবারে কাটাকাটি যাবে, 4 বারে 20 আর 10 2 বারে। তার মানে S1 প্লাস S2 আমরা পেলাম কত, 42, আর S1 মাইনাস S2 পেলাম 3। এবার বলছে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত, দ্রুতগামী ট্রেনটি আমরা গতিবেগ বের করবো, তো এটাকে আমরা এইভাবে করবো, S1 মাইনাস S2 সমান 3, এবার S1 প্লাস S2 সমান 42, ঠিক আছে, এটা এইভাবে আমরা বের করব। তো দেখো S1 S2 মাইনাস S2 আর প্লাস S2 কেটে যাবে, S1 যোগ করলে 2S1, আর এটাকে যোগ করলে কত হবে, 45। এবার 2কে 45 দিয়ে ভাগ করলে কত হবে, S1 আমরা পাবো 22.5। এবার আমরা S2 বের করব, ঠিক আছে, S2, দেখো S2 বের করবো, মাইনাস নিলাম, মাইনাস করলাম, ঠিক আছে, এটা কেটে যাবে, মাইনাস মাইনাস যোগ করলে 2S2 হয়ে যাবে। এবার মাইনাস 42 থেকে 3 বাদ দিলে কত হবে, 39, মাইনাস মাইনাস কেটে যাবে, 2কে ভাগ করলে কত হবে, 19.5, তার মানে S2 পেলাম 19.5। এবার দ্রুতগামী ট্রেনটির গতিবেগ বলেছে, তো দ্রুতগামী ট্রেনটির গতিবেগ এটা আছে মিটার সেকেন্ডে আছে, ঠিক আছে, 22.5, এটা দ্রুতগামী ট্রেনের আছে, আর ধীরগামীর এটা আছে। এবার আমাদের কিলোমিটারে পরিণত করব, তো আমরা কত দিয়ে গুণ করবো, 22.5কে 18/5 দিয়ে, তো 5কে 5 কত বারে যাবে, 4 বারে, আর এটা কত আছে, 25 5 বারে। তো 18কে 4 দিয়ে গুণ করলে 72, আর 18কে 5 দিয়ে গুণ করলে 90, তো 72 আর 9 যোগ করলে কত হবে, 81। তো 78কে 4.5 দিয়ে গুণ করলে অ্যান্সার বেরাবে 81, ঠিক আছে। এটা আবার স্পিডের শর্টকাটে কী করে করবো, এটা তো আমি বুঝালাম বলে দেরি হলো বুঝাতে, তোমাদের বুঝিয়ে করছি, সেই কারণে দেখেছি তোমার 10 সেকেন্ডে এই প্রশ্নটাকে সলভ করতে পারবে, ঠিক আছে। দেখো প্রথমে কী করবে, ট্রেন দুটো দৈর্ঘ্য যোগ করবে, 210 হলো, আর একই দিকে যাচ্ছে, তার মানে গতিবেগ বিয়োগ হবে S1 মাইনাস S2, কত সেকেন্ডে, 70 সেকেন্ডে, এটা করলে। তারপরে আবার কি বলছে, বিপরীত দিকে মানে পরস্পরের দিকে, তো ট্রেন দুটো দৈর্ঘ্য সবসময় যোগ হবে 210। এবার বিপরীত পরস্পরের দিকে আসলে কী হবে, গতিবেগ যোগ হবে S1 S2 করবে, 5কে 210 দিয়ে ভাগ দেবে 42। এবার এই ইকুয়েশনটা করার দরকারও নেই, দেখো 3 আর 42 বেরিয়েছে, প্রথমে আমরা 3 আর 42 প্রথমে যোগ করবো, কত 45 হলো, এবার 45কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 22.5, এবার 42 থেকে এবার 3 বিয়োগ করবো, কত হচ্ছে 29কে 2 দিয়ে ভাগ করবো, 19.5। তো এইভাবে শর্টকাটে করতে হবে আমাদের, ঠিক আছে, শর্টকাটে 10 সেকেন্ড হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলেছে 200 মিটার ও 160 মিটার দীর্ঘ দূরী ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 30 সেকেন্ডে অতিক্রম করে, আর বিপরীত দিকে গেলে পরস্পরকে 6 সেকেন্ডে অতিক্রম করে, ধীরগামী ট্রেনটি গতিবেগ কত। দেখো যারা এর আগে প্রশ্নটি বুঝতে পারোনি, এই প্রশ্নটা আমি আবার বুঝাচ্ছি, বুঝার চেষ্টা করো। দেখো ট্রেন দুটো যখন একই দিকে যাচ্ছে, ঠিক আছে, তখন কি হচ্ছে, 30 সেকেন্ড সময় লাগছে একে অপরকে অতিক্রম করতে, ঠিক আছে, দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনকে অতিক্রম করছে 30 সেকেন্ডে।
এবার প্রথম ট্রেনে দৈর্ঘ্য দেওয়া আছে 200 আর দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 160, আর গতিবেগ দেওয়া নেই। তো প্রথম ট্রেনের গতিবেগ আমি S1 ধরলাম আর দ্বিতীয়টার S2 ধরলাম। ঠিক আছে, এবার একই দিকে যাচ্ছে, তাহলে আমরা কি করব, এবার দুটো যোগ করব, 360, দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে। এবার কত সেকেন্ডে অতিক্রম করছে একে অপরকে? 30 সেকেন্ডে। গতিবেগ কী হবে? S1, কারণ একই দিকে যাচ্ছে, গতিবেগ বিয়োগ হবে, S1 থেকে S2 বিয়োগ গুণন কত সেকেন্ডে অতিক্রম করছে? 30 সেকেন্ডে। 0 0 কেটে যাবে, 3 কে 3 36, 12 বারে। তো S1 মাইনাস S2 পেলাম আমরা 12। এবার দেখো, যখন তারা পরস্পরের দিকে আসছে তখন সময় কত নিচ্ছে? 6 সেকেন্ড। প্রথমটার দৈর্ঘ্য আছে 200 আর দ্বিতীয়টা আছে 160 আছে, আর প্রথমটার আমি স্পিড ধরেছিলাম S1 আর দ্বিতীয়টার S2 ধরেছিলাম। তো দেখো, যখন পরস্পরের দিকে আসছে তো ট্রেন দুটোর দৈর্ঘ্য তো সব সময় যোগ হবে, একই দিকে গেলেও যোগ হবে আর পরস্পরের দিকে আসলেও যোগ হবে। তো কত হবে? 360। এবার পরস্পরের দিকে আসছে, তার মানে গতিবেগ কী হবে? যোগ হবে, S1 প্লাস S2, কারণ প্রথম ট্রেনে গতিবেগ S1, দ্বিতীয় S2, যোগ করলাম গুণন কত সেকেন্ডে? 6 সেকেন্ডে। 6 কে 6 360 কতবারে যাবে? 60 বারে। তার মানে S1 প্লাস S2 কত পেলাম? 60 পেলাম। এবার বলেছে ধীরগামী ট্রেনটির গতিবেগ কত। দেখো, S1 মাইনাস S2, S1 প্লাস S2, S1 মাইনাস S2 কত? 12, আর S1 প্লাস S2 কত? 60। দেখো, যারা সলভ করবে এটা সলভ করতে শিখলাম, সলভ করে নিবে, কিন্তু আমি শর্টকাটে করব। তো দেখো, 60 আর 12 যোগ করলে কত হচ্ছে? প্রথমে 60 আর 12 যোগ করবো, কত হচ্ছে? 72। 2 দিয়ে ভাগ করবো, 36 বেরালো। একবার যোগ করবো, একবার বিয়োগ করবো। 60 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে? 48। 48কে 2 দিয়ে ভাগ করবো, কত পেলাম? 24। তার মানে দ্রুতগামী ট্রেনটার 36 আর ধীরগামীর 24। এবার প্রশ্নতে বলেছে ধীরগামী ট্রেনটির গতিবেগ কত। ধীরগামী ট্রেনটির গতিবেগ মিটার সেকেন্ডে আমরা 24 বের করেছি, 24। এবার এটাকে আমরা কিলোমিটার সেকেন্ডে পরিণত করব, কিলোমিটার ঘন্টাতে পরিণত করব। তো কত দ্বিগুণ করব? 18/5 দিয়ে। 5কে 5 কত বারে যাবে? 4 বারে 20 আর 8 বারে 40। তো 18কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 72। 72 আর 18কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 18কে 8 দিয়ে গুণ করলে হবে 140, লাস্টে 4 থাকবে। ঠিক আছে, তো আমি গুণ করে নিচ্ছি। 4.8কে 18 দিয়ে গুণ করলে 4 6 কত হবে? 32 আর 6 কত? 38, 48 যোগ করলে কত হবে? 4, 8 8 16 আর 7 কত আছে? 16 আর 7 থেকে 8, 86.4। অ্যান্সার হবে অপশান সি। ঠিক আছে, দেখো আমি এটা শর্টকাটে করালাম, এই জায়গায় শর্টকাটে করালাম, এই যে ছিল এই ইকুয়েশনটা শর্টকাটে করালাম এই কারণে। দেখো, যারা এইভাবে সলভ করবে, প্রথমে 60 আর 12 যোগ করবো, কত হচ্ছে? 72। 2 দিয়ে ভাগ করলাম, কত পেলাম? 36। এবার 60 থেকে 12 বিয়োগ করবো, কত পেলাম? 48। 48কে 2 দিয়ে ভাগ করবো, কত পাবো? 24। তার মানে ধীরগামীটার 24 আর দ্রুতগামীর 36। এটা শর্টকাটে। এবার যারা এইভাবে বুঝতে পারছো না তারা কী করবে? S1 যোগ করবে, কত হবে? 2S1 আর S2 মাইনাস S2 প্লাস S2 কেটে যাবে, আর 12 আর 60 যোগ করলে কত হবে? 72। তো S1 কত পাবো? 36। তো এইভাবে সলভ করতে পারবে। নেক্সট প্রশ্ন বলেছে একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে। গতিবেগ 10 কিমি ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে 40 মিনিট সময় লাগে। ঠিক আছে, 40 মিনিট সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটা কি বলেছে? নির্দিষ্ট গতিবেগে 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে। এবার গতিবেগ 10 কিমি বেড়ে গেলে 40 মিনিট সময় লাগে। 10 কিমি কমে গেলে স্থানটি অতিক্রম করতে 40 মিনিট সময় লাগে। 40 মিনিট অতিক্রম সময় লাগছে। ঠিক আছে, 10 মিনিট কমে গেলে। ধরলাম ডিস্টেন্স আছে ডি, ধরে এটা একটা ডিস্টেন্স। এই স্থানটা অতিক্রম করতে প্রথম ট্রেনের নির্দিষ্ট গতিবেগে 30 মিনিট সময় লাগতো। তো ডি
এই ডিস্টেন্স অতিক্রম করতে সময় লাগতো নির্দিষ্ট গতিবেগে 30 মিনিট। তো আমি ট্রেনের গতিবেগ ধরলাম এস ধরলাম, ঠিক আছে, ট্রেনের গতিবেগ ধরলাম এস। প্রথমে ট্রেনের এই ডিস্টেন্সটা অতিক্রম করতে সময় লাগতো 30 মিনিট, ঠিক আছে, 30 মিনিট। আর ট্রেনের গতিবেগ ছিল, ট্রেনের গতিবেগ আমি এস ধরলাম, কারণ প্রশ্ন ট্রেনের গতিবেগ দেওয়া নেই, ট্রেনের নির্দিষ্ট গতিবেগ আমি এস ধরলাম। তো এস গুণন 30, প্রথমে 30 মিনিট লাগতো। তারপরে কি বলেছে, সেম ডিস্টেন্স, ঠিক আছে, সেম ডিস্টেন্স বলেছে গতিবেগ 10 কিমি বেড়ে গেলে, মানে ট্রেনের গতিবেগ প্রথমে ছিল এস, এবার ট্রেনের গতিবেগ 10 কিমি বেড়ে গেল, তো কত হবে এস প্লাস 10। এবার অতিক্রম করতে কত সময় লাগছে, কমে গেলে বলেছে, গতিবেগ কমে গেলে বলেছে, ঠিক আছে, কমে গেলে তার মানে এস মাইনাস 10, 40 মিনিট সময় লাগছে। কারণ গতিবেগ কমে গেল 10 কিমি কমে গেল, সেই কারণে কি 40 মিনিট লাগছে, আগে 30 মিনিট লাগতো, এখন 40 মিনিট লাগছে, মানে 10 মিনিট বেশি লাগছে। দেখো ডিস্টেন্স, এই ডিস্টেন্স ছিল, ট্রেনের গতিবেগ আমি এস ধরলাম, আর 30 মিনিট লাগতো, তো এস গুণন 30। এবার ডি 10 কিমি কমে গেল, এস মাইনাস 10 গুণন, এবার 40 মিনিট সময় লাগছে। এবার দেখো ডিস্টেন্স তো সেম আছে, তো এই দুটোকে আমরা সেম করবো, এস গুণন 30 গুণন এস মাইনাস 30 গুণন 40, ঠিক আছে। এবার দেখো এসকে 30 দিয়ে গুণ করলে 30s, 40কে এস দিয়ে গুণ করলে 40s, আর 40কে 10 দিয়ে গুণ করলে 400। 40s এই সাইডে নিয়ে আসবো, কত যাবে 10s হয়ে যাবে, আর 400 মাইনাস 400 যা মাইনাস মাইনাস কেটে যাবে, 10 কেটে যাবে, তো এস এর মান কত পেলাম আমরা 40 কিমি। তার মানে বলি ট্রেনটির গতিবেগ কত, তার মানে ট্রেনটির গতিবেগ কত পেলাম 40, ট্রেনটির প্রথমে গতিবেগ ছিল 40, ঠিক আছে। আমি এই প্রশ্নটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, একটু স্পিডে বোঝানো হয়ে গেছে প্রশ্নটা। দেখো এটা ধরো একটা ডিস্টেন্স আছে ডি, এই ডিস্টেন্সটা অতিক্রম করতে প্রথমে ট্রেনের সময় লাগতো 30 মিনিট, ধরো এটা ট্রেন, এই ট্রেনটার প্রথমে এই ডিস্টেন্স অতিক্রম করতে 30 মিনিট সময় লাগতো, ঠিক আছে। আর নির্দিষ্ট গতিবেগে, তো ট্রেনের গতিবেগ তো দেওয়া নেই, আমি ট্রেনের গতিবেগ ধরলাম এস। ধরো এই ডি ডিস্টেন্স, ঠিক আছে, এই ডি ডিস্টেন্স অতিক্রম করতে প্রথমে ট্রেনের সময় লাগতো এস গুণন 30, কারণ 30 মিনিট লাগতো। কারণ কি ডিস্টেন্স সমান কি স্পিড গুণন টাইম, এটাই তো সূত্র, ঠিক আছে, টাইম স্পিড ডিস্টেন্স চ্যাপ্টারের, আর ট্রেন তো টাইম স্পিড ডিস্টেন্স চ্যাপ্টারের অন্তর্গত। তো ডিস্টেন্স সমান ডি সমান স্পিড গুণন টাইম, তো এই ডি আছে, এবার ট্রেনের স্পিড আমি এস ধরলাম, আর কত সময় লাগতো 30 মিনিট হয়ে গেল। এবার সেম ডিস্টেন্স কিন্তু এই ডিস্টেন্সটাই এবার বলেছে গতিবেগ 10 কিমি কমে গেল, প্রথমে এস ছিল গতিবেগ, এবার 10 কিমি কমে গেল, এবার সময় কত লাগছে 40 মিনিট সময় লাগে ট্রেনে অতিক্রম করতে, তো এস মাইনাস 10 আর গুণন কত 40 মিনিট। এবার ডিস্টেন্স সেম আছে, তো এস গুণন 30, এস মাইনাস 10 গুণন 40, এই দুটো এবার তোমরা বের করে নেবে ইজিলি। 30s এটাকে গুণ করলে 40s আর 400, এবার 30s থেকে 40s বাদ দিলে 10s হবে, আর এখানে 400 আছে, তো 0 0 কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, তো এস এর মান আমরা কত পেলাম, এস এর মান পেলাম 40।